আমাদের জীবনে মানুষের আগমন সমুদ্রের ঢেউয়ের মতো, তারা আসে আর যায়, আসে আর যায়। এই আসা যাওয়াটা লেগেই থাকে। তাই কি এলো আর কি গেল সেটা বড় কথা নয়, বড় কথা হলো কারা থেকে গেছে এবং কেন থেকে গেছে। আসলে এটা আমাদের অভিজ্ঞতা। যাদেরকে বেস্ট ফ্রেন্ড ভেবেছিলেন তারাই দেখবেন সবার আগে আপনাকে আঘাত করে দিয়ে বেরিয়ে গেছে। আর যাদের নিয়ে কোনোদিন গুরুত্ব নিয়ে কিছু ভাবেনি দেখবেন তারাই হয়তো থেকে গেছে। বুঝুন যে আপনার সাথে আছে সে কেন আছে, তাহলেই নিজের মূল্য বুঝতে পারবেন এবং ভালোবাসতে শিখবেন। কি করছেন কি? আর ইউ ক্রেজি অর হোয়াট? কি হচ্ছিল ওইটা? কে ভাই আপনি? আমাকে ফেলে দিলেন কেন? আপনার সাহস তো কম নয়। আমি না ফেললে আপনি নিজেই গঙ্গায় পড়ে মরছিলেন। আমি মরি তাতে? ওয়েট ওয়েট ওয়েট, এই তো আবরণ না? মানে হ্যাঁ, আমি আবরণ। আপনি চেনেন আমাকে? আরে চিনতে পারছিস না? আমি জাগ্রতা, আমরা প্রাইমারি স্কুলে। ও, জাগ্রতা, জগা খিচুড়ি। আরে কত বছর পর, কেমন আছিস? তুই তো জগা খিচুড়ি থেকে একদম মিস জাগ্রতা হয়ে গেছিস। ছাড় ভাই, ওইসব ফালতু কথা বাদ দে। এদিকে কোথায় যাচ্ছিলি? এই চলে যাচ্ছে রে, একটা কাজে এসেছিলাম। কিন্তু তুই এসব কি করতে যাচ্ছিলি? মাথা ঠিক আছে তো? এই তোর রেজিস্ট্রি হয়ে গেছিল না? আমি তো খবর পেয়েছিলাম। তুই আসল কথায় আয়। তুই সব কি করতে যাচ্ছিলি? তুই ঠিক আছিস তো? আমাকে বলতে পারিস। তোর হাসি আড়ালে থাকা একাকিত্বের চাপা চিৎকারটা আমি ফিল করতে পারছি। বল কি হয়েছে? আমরা কোথাও বসে কথা বলি, এখান থেকে বেরোই। তুমি খুঁজে পেলে না আমাকে, আমি খুঁজে পাইনি তোমায়। গোড়ালি ঘষে গেছে পাথরে, ক্ষত নিয়ে চাইছি বিদায়। পাখি ঠোঁটে আনে খড়কুটো। আমরা যাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি তাদের কাছ থেকেই সব থেকে বেশি আঘাত পাই। কারণ তাদের থেকেই আমাদের প্রত্যাশা থাকে সব থেকে বেশি, আর তারাই আমাদের সে প্রত্যাশার চড়াই পর্যন্ত উঠতে পারে না। আর তাদের জন্যই আমরা বেশি হার্ট হই। কিন্তু ভালোবাসার মানুষদের কাছ থেকে এক্সপেকটেশন রাখা কি খুব ভুল? একদম না। এক্সপেকটেশন কি আমরা শখে করি? এক্সপেকটেশন ভালোবাসার সহজাত। ভালোবাসা যত বাড়বে প্রত্যাশাও তত বাড়বে। এবার বলতো কি হয়েছে? এই ফালতু কাজটা কেন করতে যাচ্ছিলি? জীবনটা কি এতটা সস্তা? কি হবে বলতো বেঁচে থেকে? সবাই খুব স্বার্থপর, খুব নিষ্ঠুর। স্বার্থপর? এই পৃথিবীতে সবাই স্বার্থপর। তুই নিজেকে শেষ করতে গিয়ে নিজের স্বার্থের কথা ভাবিসনি? তুই না হয় মরে বেঁচে যেতিস, একবার ভেবে দেখেছিস তো বাড়ির লোকের কি হতো? কার্যত এই পৃথিবীতে স্বার্থহীন কেউ নেই। ভালো কথা বলতে শিখেছিস তো, কত বড় হয়ে গেছিস তুই। পরিস্থিতি মানুষকে বড় করে দেয়। তুই একবার ছেড়ে কাজ তো। প্রবন্ধ। কলেজ লাইফ থেকে আমরা একসাথে রিলেশনশিপে ছিলাম, বলতে পারিস ওয়ান সাইডেড লাভ। আকাশে আগুন লাগে হঠাৎ, পাখিরা পড়ে যায়। জ্বলে যাওয়া পালকের মালা আজ পড়েছি গলা। হেমন্ত বেলা শেষে ঝরা পাতা শুধু যে কুড়ায়। চির তুষারের দেশে একটাই রং থেকে যায়। যেতে দাও, যেতে দাও, যেতে দাও।
যেতে দাও যেতে দাও যেতে দাও। ওই, বল। তুমি কি আমাকে তুমি করে বলতে পারো না? কেন, বউ নাকি? না, আজকে নই, কিন্তু একদিন তো হব নাকি? মানে, আর ইউ আউট অফ ইউর মাইন্ড? কে কার বউ হবে? প্রবন্ধ, তুই কি মজা করছিস আমার সাথে? দেখ প্রবন্ধ, তোকে আজকে একটা সিরিয়াস কথা জিজ্ঞেস করছি, তুই কি আমাকে বিয়ে করবি? তোর শরীর ঠিক আছে তো? দেখ জাগ্রতা, আমি তোকে আগেও বলেছি, উই আর জাস্ট গুড ফ্রেন্ডস, এর থেকে বেশি আর কিছু না। ডোন্ট এক্সপেক্ট এনিথিং এলস ফ্রম মি। মানে, তাহলে এতদিন ধরে যেগুলো করছিলি সেগুলো কি তুই আমার সাথে নাটক করছিলি? আমাকে কাছে জানার সময় তোর একবারও এই কথাগুলো মাথায় ছিল না? জাগ্রতা প্লিজ, আমি তোকে জোর করিনি, আর যা হয়েছে দুজনের ইচ্ছেতেই হয়েছে, আর এখন সব নর্মাল। হতে পারে নর্মাল, কিন্তু আমি এখনকার জেনারেশনদের মতো ওই ফ্রেন্ডশিপ উইথ রিলেশনশিপে গা ভাসাতে পারিনি প্রবন্ধ। আর আমি তোকে ভালোবেসেছি প্রবন্ধ, আই লাভ ইউ সো মাচ। আর আমার মতো করে তোকে কেউ ভালোবাসতে পারবে না। জাগ্রতা, স্টপ দিস ননসেন্স ইয়ার। দেখ, আমি যা বলার বলে দিয়েছি। এমনিতেও আমি অন্য একজনকে ডেট করছি, আর আমি চাই না তোর মতো নেগেটিভিটি আমার লাইফ থাকুক। এরপর মরা ছাড়ার কোনো উপায় ছিল না রে আমার কাছে। তারপর তারপর কি হতো? সব ঠিক হয়ে যেত? সমস্ত হেরে যাওয়ার সমাধান কি আত্মহত্যা? জানিস, আমরা মনে করি সব কিছু থেকে স্বার্থপরের মতো পালাতে পারলে আমরা বেঁচে যাই, কিন্তু বিশ্বাস কর, পৃথিবীতে কোনো কিছু কারোর জন্য থেমে থাকে না। তুই মরে যাবি, তোর জন্য সবাই দুদিন কাঁদবে, তোর মা বাবা হয়তো কিছু বছর কাঁদবে বা তার চেয়ে বেশি, কিন্তু তারপর আবার জীবন নিজের ছন্দে ফিরে আসবে। তুই থিতিয়ে পড়বি জীবন নামক মহাসমুদ্রের তলানিতে। সত্যি তুই খুব বড় হয়ে গেছিস, একেবারে ম্যাচিওর ম্যান। তোর সাথে দেখা না হলে আজকে আর হয়তো আমি... ওই যে বললাম, পরিস্থিতি মানুষকে চেঞ্জ করে দেয়, আর দেখা হওয়াটা তো হয়তো আমাদের ভাগ্যেই ছিল। দেখ জাগ্রতা, মানুষের জীবনে যাই ঘটনা ঘটে তার পেছনে কোনো না কোনো কারণ থাকে। কিন্তু আমার সাথে যা হলো তার কারণ কি বলতে পারিস? এগুলো হওয়ার কি সত্যিই দরকার ছিল? তুই ধীরে ধীরে ব্যাপারটা বুঝতে পারবি। তোর সাথে কত বছর পর দেখা, কিন্তু দেখ, তোকে অনায়াসে মনের কথাগুলো বলে ফেলতে পারলাম। অনেকটা হালকা লাগছে নিজেকে। কি জানিস জাগ্রতা, আমাদের জীবনে কেউ না কেউ থাকা দরকার, যাদের সাথে আমরা সবকিছু নির্দ্বিধায় বলতে পারবো। দেখ, কথা জমিয়ে রাখার কষ্ট তো বিশাল। কথাগুলো জমতে জমতে কথার পাহাড় হয়ে গেলে সেই পাহাড়ের ভার সহ্য করে না খুবই কষ্টকর। এই জন্য একটা বন্ধু থাকা খুব দরকার। বন্ধু? জীবনে প্রেম একবারই এসেছিল, বন্ধু এসেছিল অনেকবার। প্রেমের বিচ্ছেদের থেকেও বন্ধুত্বের বিচ্ছেদের যন্ত্রণা অনেক বেশি। একদম তাই। তারা আসে, আমাদের সবটা জড়িয়ে থাকে, তারপর মায়া বাড়িয়ে ছেড়ে চলে যায়। হ্যাঁ রে, তোর সমাপ্তিকে মনে আছে? সমাপ্তি? ও সমাপ্তি, তোর বেস্ট ফ্রেন্ড? হ্যাঁ। দেখ, আমার সাথে তো কারোর যোগাযোগ নেই। কেন, কি হয়েছে? সেই প্রাইমারি স্কুল থেকে একমাত্র ওর সাথেই আমার যোগাযোগ ছিল। তারপর হাই স্কুল, পরে দুজনের কলেজ আলাদা হলেও আমাদের যোগাযোগ ছিল, এবং খুব ভালোভাবেই ছিল। আমরা বেস্ট ফ্রেন্ড ছিলাম, আমরা ছিলাম গসিপ কুইন। হ্যাঁ, তোদের মেয়েদের তো একটাই কাজ। চুপ কর। আচ্ছা ছাড়, বল। তারপর জব, আলাদা সেক্টর, কিন্তু
উইকে একদিন আমাদের সাথে দেখা হতোই। আমার কোনো নাম নেই, না আমার কোনো দাম। কিরে কোথায় তুই? এই তো আসছি, 2 মিনিট দাঁড়া। তাড়াতাড়ি আয়, তোকে কথাগুলো বলতে না পারলে তো আমার পেটেই ফেটে যাবে। মন পুড়ে যায় অবিরাম, সে পাথর চাপা বুকের ক্ষত অতলে আরো তলিয়ে যাক। একা হতে হতে হেরে যেতে যেতে নিজেকেই ফেলে এলাম। একা হতে হতে মেনে নিতে নিতে বোঝাতেই ভুলে গেলাম। জানিস, মালটা এমনভাবে মেকআপ করে এসেছে যেন মনে হচ্ছে বাবার বিয়েতে এসছে। ডাইনি একটা। সত্যি কথা, কলেজে কেউ এরকম ভাবে মেকআপ করে আসে বল? বাই দ্য ওয়ে, কি যেন নাম ছিল তার? উপন্যাস না প্রবন্ধ? কি হাল তার? প্রপোজ করলো? প্রবন্ধ সব কিছুরে দি এন্ড হয়ে গেছে রে। সে কি রে? এই তো আমি ভাবলাম যে আজকেই তোদের গুড নিউজটা পাবো। আমি এই জন্য বলেছিলাম দুজনের লাইফটা কিনা একটু প্রাইভেট রাখ, নজর লাগে, বুঝলি? নজর লেগেছে, আর কিছুই না। দূর ছাড় তো, আমি ওসব কুসংস্কার মানি না। নজর, আমি এসব মানি না, কিন্তু এখন ধীরে ধীরে মনে হয় সত্যি জিনিসটা এক্সিস্ট করে। তুইও? আরে না না, মজা করছিলাম। থামলি কেন? তোর তো তাও বেস্ট ফ্রেন্ড আছে। বেস্ট ফ্রেন্ড? জানিস, হঠাৎ করে আমাকে অ্যাভয়েড করা শুরু করলো। কেন? কে ফোন করেছে? ও কিছু না, জাগ্রত, ছাড়। ধরো ফোনটা, বারবার করে ফোন করছে। না, আমি ওকে বলিনি যে আমরা রিলেশনশিপে আছি। কেন? তোমরা তো ভালো বন্ধু, সবকিছু শেয়ার করো, এটাই বাদ রাখলে কেন? না বাবা, দরকার নেই। আমি নজরে খুব বিশ্বাস করি। তার মধ্যে সদ্য ব্রেকআপ হয়েছে, যদি নজর লেগে যায়, পাগল নাকি? এসব না বাজে কথা, কি সারাক্ষণ নজর নজর করে বলো তো? ও তুমি বুঝবে না, বাদ। কথা বলো, আমি আসছি। হ্যালো, কি রে, এতবার করে তোকে ফোন করছি? আসলে আমি না একটা অফিসে জরুরি মিটিং এ আছি, আমি না তোকে পরে ফোন করছি। কি রে শোন। আরে হ্যালো, যা ফোনটা কেটে দিল। যায়নি একটা, ভাবলাম কিছুটা নেবো। দু দেখাচ্ছি মজা। হুহ, হলো কথা? হ্যাঁ হলো। ওটা সমাপ্তি না? আরে সমাপ্তি, তুই এখানে? তুই এখানে কি করছিস? আমি তো তোর বার্থডে আসছে বলে তোকে সারপ্রাইজ দেবো বলে শপিং করতে এসেছিলাম, কিন্তু এখানে এসে তো আমি সারপ্রাইজ হয়ে গেলাম। দেখ জাগ্রতা, লেট মি ক্লিয়ার ইউ। হ্যাঁ, জাগ্রতা রাইট, আমি আগন্তুক। হ্যাঁ, আগন্তুকই বটে। দেখ জাগ্রতা, তুই সিনক্রেট কেন করছিস? তোর হিংসায় গা জ্বলছে বল? আমার বয়ফ্রেন্ড হয়েছে বলে? আমি তোকে হিংসে? তুই কি পাগল হয়ে গেছিস? আমি তোর এতদিনের বন্ধুত্বের ওপরে এইটুকুনি বিশ্বাস অর্জন করতে পারলাম। কিন্তু এখনকার বন্ধুত্বগুলো বড়ই ঠুনকো। একা থাকা শিখে নে রে, নিজের জীবন দিয়ে বুঝেছি একাকিত্বই হলো সবচেয়ে শান্তির। একাকিত্ব কখনোই আমাদের বিশ্বাস ভাঙে না, নিজের বন্ধু নিজেকেই হতে হবে। সত্যিই রে, আমারও তাই মনে হয় রে। কিন্তু সারা জীবন কি একা থাকা যায়? মানুষ তো আমাদের জীবনে আসতেই থাকে। চিন্তা করিস না,
ঈশ্বরের উপর ভরসা রাখ, তিনি যা করেন ভালোর জন্যই করেন। দেখবি তোর জন্য অনেক কিছু ভালো আগে অপেক্ষা করে আছে। চল এখন বাড়ি চল। অনেক দেরি হয়ে গেছে, চ। আবরণ, বল। থ্যাংক ইউ কেন? আমাকে নতুন জীবন দেওয়ার জন্য, আমার ভিতরে জাগ্রতাকে নতুন করে জাগানোর জন্য। তোর পাগলি, তুই সে জগা খিচুড়ি রয়ে গেলি। আবার কত না অজুহাত মেলে ধরেছে বেঁচে থাকা, তবুও সে থাকায় এত ভিড়েও লাগে একা। এ একার লড়াই আমার ছায়া আমাকে আরো ছাড়িয়ে যাক। একা হতে হতে হেরে যেতে যেতে নিজেকে ফেলে এলাম। একা হতে হতে মেনে নিতে নিতে বোঝাতে সমাপ্তি? কি করছিলি এগুলো তুই? সম্পর্ক হলো মানুষের ঘর দিয়ে গড়া একটি বাড়ি, যার ভিত হলো বিশ্বাস। একটি সম্পর্কের মধ্যে বিশ্বাস যত দৃঢ় হবে, সেই সম্পর্কও তত মজবুত হবে। এখনকার জেনারেশনে সেই বিশ্বাসের ভিতটা খুব নড়বড়ে হয়ে গেছে, তাই সম্পর্কগুলো বড্ড অনিশ্চিত হয়ে গেছে। তাই সম্পর্কগুলোকে বাঁচিয়ে রাখতে বিশ্বাস বাঁচিয়ে রাখুন, আবার দেখবেন সেই বিশ্বাসে অন্ধ হয়ে যাবেন না যেন।